না ইচ্ছে করছে এই ভ্যাকেশনটা যদি আরো লেন্দি হতো, আমি তোমার কাছে আরো কিছু দিন থাকতো। শোনো না, আজকে আমরা নাও যাই, তুই কে যাও না? কি করবো, ইম্পর্টেন্ট মিটিং করে গেছে। আরে দূর। আসসালামু আলাইকুম। মেহেদি নামে একটা পেশেন্ট আসছে মনে হয়, অ্যাডমিট হয়েছে এখানে। একটু ডিটেলে বলুন। আমার কাছে ফোন আসছিল, একটা অ্যাক্সিডেন্ট কেস। ও হ্যাঁ, উনি তো এখন আইসিইউতে আছেন, সিরিয়াস হেড ইনজুরি কেস। 48 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না। অ্যাক্সিডেন্ট হয়েছে কিভাবে? সেটা তো আমি বলতে পারবো না, তবে গাড়িতে আরো একজন ছিল। পেশেন্ট কি হয় আপনার? আমার ওয়াইফ। কে ছিল সাথে জানেন? ওনার নাম হচ্ছে সাজিদ হায়দার। ওই যে ওখানে ওনার বয় খবর চিনছে। অ্যাক্সিডেন্টের কারণে ব্রেনের উপর একটা ফোর্সফুল ইম্প্যাক্ট পড়েছে। দুজনের অবস্থা একটু ক্রিটিক্যাল। ইন্টারনাল ব্লিডিং এর কারণে অক্সিজেনের লেকেন্সি হয়ে গেছে এবং ব্রেনেও কিছুটা ড্যামেজ হয়েছে। কি অবস্থা ওর? আইসিইউতে আছে, 24 ঘন্টা অবজারভেশন থাকবে। আপনার ওয়াইফ যেখানে ছিল আপনি জানতেন? অফিসিয়াল মিটিং এ বাইরে যাবে এটা জানতাম, কার সাথে যাবে এটা জানতাম না। আপনি জানতেন? সাজিদ তো কখনো আমাকে জানানোর প্রয়োজন বোধই করেনি। হ্যাঁ, জানতাম যে ওর সাথে 48 ঘন্টা কোনো যোগাযোগ হবে না। মানে? যোগাযোগটা ওর ইচ্ছায় হতো, আমার ইচ্ছায় না। মেহরিন সুলতান আপনার ওয়াইফ? জি। আর সাজিদ হায়দার আপনার হাজবেন্ড। আচ্ছা, ওনারা কি কোনো অফিসিয়াল ট্যুর এসেছিলেন? জি। অফিসিয়াল ট্যুর এসেছিল নাকি ঘুরতে এসেছিল সেটা জানি না, কিন্তু অ্যাক্সিডেন্টের সময় একসাথে ছিল, এতটুকু জানতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে ওনাদের কিছু পার্সোনাল জিনিসপত্র আছে, আপনার আর এটা আপনার। আপনি কিছু মনে না করলে আমি কি আপনার ওয়াইফের পারফিউমটা একটু দেখতে পারি? আজকে প্রোগ্রাম ছিল নাকি কোনো? প্রোগ্রাম তো ডেইলি থাকে, এটা নতুন কি? শার্ট একটা ডিফারেন্ট পারফিউম স্মেল পাচ্ছি। সাথে সিগারেটের গন্ধ থাকতে পারে, ঘামের গন্ধ থাকতে পারে। আমার ডিলে 100 মানুষের সাথে দেখা করতে হয়, তাদের সাথে উঠা বসা করি, তাদের বিভিন্ন ধরনের গন্ধ থাকতেই পারে। তুমি কি ডগ স্কোয়াডের স্পেশাল সদস্য হইছো? গন্ধ শুকে শুকে ক্রিমিনাল বাই করতেছো? তোমার কাজ সংসার করা, সংসারের মধ্যেই থাকো, ডিটেকটিভ হইতে আইছো না। আপনার হাজবেন্ডের ফুল নাম কি জানতে পারি? সাজিদ হায়দার। এনআইডি কপিটা কি আপনি আমাকে একটু পাঠানো যাবে? দিচ্ছি। সাজিদ, এবার ছাড়ো তো, আর ভালো লাগতেছে না, আমাকে রেডি হইতে দাও। আই এম অলওয়েজ রেডি। আরে সাজিদ, তুমি কি করছো এগুলো? ভিডিও কেন করতেছো? আশ্চর্য, আমার অসুস্থ লাগছে, ভিডিও বন্ধ করো। এই তোমার ফোনের পাসওয়ার্ডটা বলো না। পাসওয়ার্ড। হাজবেন্ডের মোবাইল প্রতি মাসে একবার করে হলেও চেক করা উচিত, তাহলে সংসার ভালো থাকে। প্রাইভেসি? হাজবেন্ড ওয়াইফের মধ্যে কিসের প্রাইভেসি? ওকে, ওয়াইফ যদি প্রত্যেক মাসে একবার হাজবেন্ডের ফোন চেক করতে পারে, সেই হিসেবে হাজবেন্ডও তো অ্যাটলিস্ট 2 মাসে ওয়াইফের ফোন একবার চেক করতে পারবে, তাই না? তুমি যতটুকু স্মার্ট আছো ততটুকুই থাকো। মেহেরিন, আমি আসলে বুঝতেছি না আমার কি করা উচিত। তোমার বাঁচার জন্য দোয়া করা উচিত নাকি মরার জন্য বদদোয়া? কখনো চিন্তাও করিনি এমন পরিস্থিতির সম্মুখীন হব। কেউ তো এরকম পরিস্থিতি নিয়ে চিন্তা করে না, পরিস্থিতির শিকার হতে হয়েছে। আমাদের অবস্থাটা একবার দেখ, গোপন কথাটা গোপন করতে পারতেছি না, ওর মন খুলেও কিছু বলতে পারতেছি না, কারোর সাথে শেয়ার করতে পারতেছি না। আমি তো ব্যাপারটা অন্যভাবে দেখি। কিরকম? একমাত্র আপনার সাথে আমি আমার মনের কথা শেয়ার করতে পারতেছি। অসুস্থ হয়ে শুয়ে আছে, তার বাবা মাকে এখনো জানতে পারিনি। কি বলবো এখন ওইটাই ঠিক করতে পারিনি। বলা শুরু করলে এখন আত্মীয় স্বজন আসা শুরু করবে, 1000টা প্রশ্ন করবে। আমি তো আপনার মতো মিথ্যা কথা বানাই বলতে পারি না। সারা জীবন সত্য বলে গেলাম, আজকে অন্য একজনের সত্য ঢাকার জন্য মিথ্যা বলতে হচ্ছে। আমি কখনো ভাবিনি এমন দিন আসবে। আচ্ছা, আপনি বলেন তো, আমি মুখ ফুটে আসলে তাহলে কি বলবো? মানে আমার ওয়াইফ বলার মতো কি করছে এমন যেটা বলবো? আচ্ছা বলেন তো একটা কথা, 11 জুন আপনার ওয়াইফ কি অফিসিয়াল কোনো ট্যুরে বাইরে গিয়েছিল? না, ইনফ্যাক্ট আমিই ছিলাম না, বাড়ি গেছিলাম 3 দিনের জন্য। আমার শরীর অনেক খারাপ ছিল তো, 10, 11, 12 এই 3 দিন ও বাসায় ছিল। বাসায় কে থাকেন? বাসায় আমি থাকি, আমার ওয়াইফ থাকে। ওর তো মা বাবা নাই, আর আমার মা বাবা বাড়িতেই থাকেন। মেয়ের আছে একটা, ও সকালে আসে আবার দুপুরে আগে চলে যায়। কি হাসতেছেন কেন? তাহলে 2 দিন হতো সাজিদ আপনার বাসায় ছিল। একদিন খুব রাতে সেরে আরেকদিনই ভোরবেলা। সামিয়া প্লিজ। তোমার তো কখনোই মুখ থাকে না। তোমাকে কতবার বলছি রুমে সিগারেট ধরাবা না? আমার বেডরুম, আর সিগারেট ধরায় না কি করে সেটা আমার ব্যাপার। এক্সকিউজ মি, বেডরুমটা তোমার একার না, ঠিক আছে? এটা আমার বেডরুম। আমি তোমাকে এতবার বলছি যে আমার প্রবলেম হয় সিগারেট, তারপর তোমার বেডরুমে কেন জ্বালাতে হয় সিগারেটটা? কারণ তোমার মুড, আমার ঘুমের মুডটা তো নষ্ট করে দিচ্ছো। আমি সারা দিন কাজ করে আসবো, তারপরে এসে কি তোমার পিছনে চিপকায় বসে থাকবো? সাজিদ, আমার হাজব্যান্ড মানে চাহিদা থাকতে পারে না? একটা রিলেশনশিপে স্পর্শটা অনেক গুরুত্বপূর্ণ, ওটাই তোমাকে আমার বোঝাতে হবে। আমি তো সারাক্ষণ চিপকায় থাকতাম। হয়েছে কি তোমার, এখন তো ছুঁয়েও দেখো না। একটা রিলেশনশিপে কি অ্যাট্রাকশনই সবকিছু নাকি? হ্যাঁ, ফিলিংস ভালোবাসা বলতে কিছু নাই। না নাই, সবগুলো রিপোর্ট চলে এসেছে।
আমার যেটা মনে হয় আপনাদের সাথে আলাদাভাবে শেয়ার করলে ভালো হয়, তাই না? আপনি সব ওনার সামনেই বলতে পারেন, উনি সব জানেন। কি জানে? আপনি ইনভেস্টিগেশনে যা যা বের করেছেন এসব। তাহলে তো আপনারা বুঝতেই পারছেন। যাই হোক, ভালোই হলো। আমি আরও হেজিটেট ফিল করছিলাম, আপনারা বিষয়টাকে সহজভাবে নিয়েছেন। ডোপ টেস্টে ওনার ব্লাডে অতিরিক্ত অ্যালকোহল পাওয়া গিয়েছে। আমি ভাবতেও পারতেছি না যে আমি একটা মাতালের সাথে সংসার করতেছি। আজকে কতগুলো বছর তুমি আমার ঠকাইতেছো, চুপ করে চলো, কথা কেন বলছো না? আর মন আই টকিং টু ইউ, কথা বলো। আবার সরি বলতেছো, তুই ফোন মুখে সরি বলতেছো। তোমার কি ব্যাপার এত রাতে? সরি, ডিস্টার্ব করলাম। ঘুমাচ্ছে? না না, আমি ভাবলাম কোনো ঝামেলা আছে নাকি। ঝামেলার কি হবে, ঝামেলা তো হয়ে গেছে। আসলে ঘুম আসতেছে না। কফি খাবেন? কফি খেলে তো আরো ঘুম আসবে না। ঘুম তো এমনিতেও আসবে না, কফিটা খেলে অ্যাটলিস্ট মাথাটা একটু কমতো। নরম মাথা ব্যথা? জানেন, আমি বাবা মার সাথে সব সম্পর্ক ছিন্ন করে সাজিদের কাছে চলে এসেছিলাম। শুনলাম। বাবা আমাকে সাজিদের সাথে বিয়ে দিতে চাননি, আমি জিদ করেছি। ইনফ্যাক্ট একটা বিয়ে ভেঙে জেদ করে সব ছেড়ে চলে এসেছি। একদিনের নোটিস ওকে বিয়ে করেছি। পুরো পাগল ছিল আমার জন্য। হি ওয়াজ ক্রেজি ফর মি, ক্রেজি লাভার যেটাকে বলে। অনেক ভালোবাসতো, মানে অতিরিক্ত ভালোবাসতো আমাকেও। ভালোবাসাটা আসলে অতিরিক্ত ভালো না, পরে কষ্টটা অতিরিক্ত হয়, যেমনটা এখন আপনার হচ্ছে। হয়তো আমি না বিশ্বাসই করতে পারছি না যে সাজিদ এমন একটা কাজ করতে পারে। ওদিন ধরে নিজেকে সান্ত্বনা দিয়েই যাচ্ছি যে মানুষ পরিবর্তনশীল। মা বাবা মেরিনকে পছন্দ করে নিয়ে আসলেন, ওর সাথে বিয়ে দিলেন। বিয়ের পর অবশ্য ব্যবসাটা ভালোই যাচ্ছিল, মেরিনও একটু জব করতো, গুড স্যালারি, সব মিলে ভালোই ছিল। প্রবলেম হলো আমি তো খুব সাধারণ মানুষ, অসাধারণ বলে আমার ভিতরে কিছু না। ভালোবাসি, অনেক ভালোবাসলেও ঘটা করে কখনো বলা হয় না, এক্সপ্রেসিভ না। কিন্তু কেউ যদি ঠিকমতো আমার চোখে তাকায়, আমার ফিলিংসগুলো বুঝতে পারবে। আমার আবেগ, মেরিনের প্রতি আমার ভালোবাসা, এগুলো সবকিছু বোঝা যায়। এখনো ভালোবাসেন? ভালোবাসা তো আসলে গাছের মতন, এতদিন সবুজ ছিল। ঘুমিয়েছি, টাকা পয়সার ব্যবস্থা করে আসলাম। আপনি কি কর্ম বিশ্বাস করেন? কর্মফল? ওরা দুজন ওদের কর্মের শাস্তি ভোগ করছে। এখন বাঁচবে কি বাঁচবে না জানি না, বেঁচে থেকেও বা কি করবে। আপনার ওয়াইফ মারা গেলে আপনি খুশি হবেন? এটা কি সম্ভব? আমি তো খারাপ চাইতে পারি না, কিন্তু এটাও সত্য, ওর প্রতি এখন আর কোনো অ্যাট্রাকশন কাজ করে না। আমার প্রতি করে? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি? সাজিদের অপরাধ যা শোধ না পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। কিভাবে নিবেন রিভেঞ্জ? সরি, আমি সেটা করা ঠিক ইচ্ছে। মনে হচ্ছে হ্যালো, আপনার হাজবেন্ডের শারীরিক অবস্থা খুব খারাপ, আপনি দ্রুত হাসপাতালে চলে আসুন। ও মিস সামিহা, উই আর এক্সট্রিমলি সরি, আপনার হাজবেন্ডকে আমরা বাঁচাতে পারলাম না। লাশের গাড়ির কথা কি আপনি বলছিলেন? হ্যাঁ, লাশ কি হয় আপনার? কেউ না। এক্সকিউজ মি, আপনার ওয়াইফের সেন্স ফিরেছে, আপনি চাইলে দেখা করতে পারেন। কিছু বলতে চাও? যার কথা শুনতে চাচ্ছ সে মারা গেছে। খুব কান্না পাচ্ছে, কাঁদো, সমস্যা নেই। মেহরিন সেদিন খুব চাচ্ছিল যেন তাকে যেতে না দিই, কিন্তু ধরে রাখার মতো ভালোবাসা আর অবশিষ্ট ছিল না।
জীবন মাঝে মাঝে কি অদ্ভুত, তাই না? হ্যাঁ, তবুও সামনে এগিয়ে যেতে হয়।